আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শিল্পকে যদি সামনে এগিয়ে নিতে হয়, আমাদের প্রথম যেটা সমস্যা এনার্জির সমস্যা, সেইটাকে নিয়ে আমাদের সবাইকে আগামীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এনার্জি যদি না থাকে তাহলে আমার প্রতিষ্ঠানও চলবে না, আমার কর্মসংস্থান হবে না, কিছুই হবে না, দেশ মুখ থুবড়ে পড়ে যাবে। আপনারা সবাই জানেন বিগত 17 বছর এ দেশের কি অবস্থা ছিল, এখন আমরা কি অবস্থায় পেয়েছি দেশটাকে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন এবং তার প্রতিটা কাজের মধ্যেই কিন্তু উনি এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন উনি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এই শিল্পকে বাঁচানোর জন্য। যে শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে সেটাকে চালু করার চেষ্টা করছেন এবং জ্বালানির ব্যাপারে এবং এনার্জিটা যাতে আমরা ভবিষ্যতে যাতে পাই সে ব্যাপারেও কিন্তু কাজ চলছে। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। আমাদের এই বর্তমান সরকারের বয়স তো বেশি না, মাত্র 4 মাস। তা এই 4 মাসে যতটা কাজ হয়েছে আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হবেন, আমাদের কিন্তু প্রচেষ্টা অনেক দূরে এগিয়ে গিয়েছি আমরা। আপনারা একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমরা এই দেশকে আপনারা যেভাবে চাচ্ছেন যে দেশটাকে আমরা একটা ভালো অবস্থায় দেখতে চাই, আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে উঠুক, আমাদের কৃষি উন্নত পর্যায়ে চলে যাক, আমরা প্রত্যেকটা সেক্টরে যারা আছি যে যেখানে আছি সেইখানে যেন আমরা আমাদের অবস্থানটাকে শক্তিশালী করতে পারি, আমরা যেন আবার সেই বিদেশের মার্কেটে বিদেশে দেশের বাইরে যেন আমাদের বাংলাদেশের যে সুনাম সেই সুনামটাকে আমরা সবাই ধরে রাখার চেষ্টা করব।